90-এর দশক থেকে আজ পর্যন্ত ঢালিউড বা বাংলাদেশের রূপালী পর্দায় অনেক উত্থান পতন দেখেছি আমরা। অনেক নায়কের আগমন দেখেছি, আবার কালের গর্ভে হারিয়ে যেতেও দেখেছি। কিন্তু এই দীর্ঘ 27 বছর ধরে একজন মানুষ শুধু টিকে থাকেনি, বরং সময়ের সাথে নিজেকে ভেঙে চড়ে ইন্ডাস্ট্রির একচ্ছত্র কিং হিসাবে রাজত্ব করেছেন। ঢালিউডের বর্তমান চাকারা ঘুরছে সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে। রাজকুমার, প্রিয়তমা, তুফান, বরবাদ কিংবা তাণ্ডবের মতো বড় প্রজেক্টগুলো প্রমাণ করে বিশাল বাজেট আর মেগা হিট মানেই তিনি। তার ঝুলিতে রয়েছে শত শত ব্লকবাস্টার সিনেমা। তার সিনেমা মানেই বিশাল বাজেটের সিনেমা, বিশাল ক্যানভাসের সিনেমা। বর্তমানে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। হ্যাঁ, আজকে আমরা কথা বলছি মেগা স্টার শাকিব খানকে নিয়ে। বর্তমান প্রজন্মের অনেক মেধাবী অভিনেতা রয়েছেন, যেমন আরিফিন শুভ থেকে শুরু করে আফরান নিশু কিংবা সিয়াম ও শরীফুল রাজ ও রোশান। তারা পর্দায় দারুণ কাজ করছেন। তাহলে মূল কথা হলো শাকিব খানের সাথে তাদের মূল পার্থক্যটা ঠিক কোথায়? কেন শাকিব খান বাণিজ্যিক সিনেমার জন্য এক কমপ্লিট প্যাকেজ? চলুন আজকের এই স্পেশাল আয়োজনে রেফারেন্স সহ ডিকোড করি ঢালিউডের ভাইজানের লার্জার দ্যান লাইফ এবং স্টারডমের আসল রহস্য। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। তাহলে আজকের এই পর্বের শুরুতেই আসা যাক অভিনয়ের ক্ষেত্রে। মেদ বা ন্যাচারাল অ্যাক্টিংয়ে চঞ্চল চৌধুরী, অন্যদিকে আফরান নিশুর সুরঙ্গ কিংবা শরীফুল রাজের হাওয়া ও সিয়াম আহমেদের পোড়ামন্টু। তাছাড়াও অতীতের কথা যদি বলি, রিয়াজ বা ফিরদাউস এক সময় রোমান্টিক বা ফ্যামিলি ড্রামা নিজেদের সেরাটা দিয়েছেন। কিন্তু শাকিব খান হলেন কমার্শিয়াল সিনেমার এক অলরাউন্ডার। ডায়লগ ডেলিভারি এবং চোখের এক্সপ্রেশন তিনি এখন পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী। বছরের পর বছর তিনি যেভাবে নিজেকে ভেঙেছেন তা আসলেই প্রশংসনীয়। প্রিয়তমা সিনেমায় 80 বছরের বৃদ্ধ লোক থেকে বর্তমান সময়ের রকস্টার সিনেমায় ইয়াং ভার্সন, যা তাকে প্রমাণ করেছে বাণিজ্যিক মশলার বাইরে গিয়েও তিনি যে কোনো কঠিন চরিত্রে নিজের কাঁধে তুলে নিতে পারেন। এবার আসা যাক নাচের কথায়। আমরা যদি বর্তমান প্রজন্মের নায়কদের দিকে তাকাই, দেখব কিছু নির্দিষ্ট নায়কদের নাচ টেকনিক্যালি নিখুঁত। যেমনটা ধরা যাক আরিফিন শুভ তার নিখুঁত স্টেপ এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে মঞ্চ এবং পর্দা দুটিতেই দারুণ রোমান্টিক ও রিদমিক পারফর্ম করেন। আবার সিয়াম আহমেদের কমার্শিয়াল নাচের মিশ্রণ দুর্দান্ত। অন্যদিকে জিয়াউল রোশান ঢালিউডের হাই এনার্জি নাচগুলোতে বেশ পারদর্শী। তার মাঝে শুধু আফরান নিশুর ব্যাপারটা একটু ভিন্ন, যাকে এখন পর্যন্ত তেমনভাবে কোনো নাচের কাজ করতে দেখা যায়নি। কিন্তু শাকিব খানের জায়গাটা সম্পূর্ণ আলাদা, কারণ তিনি একজন আলটিমেট পারফর্মার। তার নাচের মূল শক্তি হলো বিশাল ক্যানভাস এবং মেগা স্টার সুলভ আভা। সময়ের সাথে সাথে তিনি নিজেকে ভেঙেছেন। সাধারণ নাচ থেকে বেরিয়ে তুফান সিনেমার লাগে উড়াদোড়া কিংবা নব সিনেমার 16 আনা গানের নাচ, যা বর্তমান সময়ের আধুনিক হিপ হপ এবং ফিউশন নাচে পারদর্শী হয়ে উঠেছেন। কিন্তু তার মাঝেও সবচেয়ে বড় পার্থক্য হলো তার এক্সপ্রেশন। নাচের প্রতিটি বিটে তিনি মুখের এক্সপ্রেশন ও চোখের চাহনি দিয়ে যে সিগনেচার স্টাইল তৈরি করেন, তার স্টেপগুলো সাধারণ মানুষ অনায়াসে বিয়ে বাড়ি বা উৎসবে এক অনন্য করে তোলে, যা নতুন প্রজন্মের অনেক নায়কের ক্ষেত্রে মিসিং। এবার আসা যাক অ্যাকশন ধারায়। বাংলাদেশের দর্শকরা এখন অনেক বেশি সচেতন। ওই দিক থেকে আফরান নিশু তার নাটক বা ওটিটিতে তার দারুণ বাস্তবসম্মত কিছু কাজ করেছেন। তবে এখানেও আফরান নিশুর ব্যাপারটা একটু ভিন্ন, কারণ এখন পর্যন্ত তাকে তেমনভাবে বাণিজ্যিক স্টাইলিশ অ্যাকশনে দেখা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে যে সামনের সিনেমা হয়তো তাকে দেখা যেতে পারে। অন্যদিকে আরিফিন শুভ হলেন ঢাকা অ্যাটাক থেকে মিশন এক্সট্রিম, একদম তার পারফেক্ট উদাহরণ। মাসল পাওয়ার, যা তার ভিতর রয়েছে দারুণ সমন্বয়, যে কিনা বাংলা সিনেমায় এক অনন্য নজির তৈরি করতে পারে। তাছাড়াও সিয়াম সিনেমাটিক অ্যাকশনে বেশ শার্প, যা তার রাক্ষস সিনেমায় তিনি প্রমাণ করেছেন। এখন যদি অতীতের কথা বলি, প্রয়াত মান্না কিংবা জসিমের অ্যাকশন ছিল র এনার্জি, অনন্ত জলিল এনেছিলেন হলিউডের বিএফএক্স স্টাইল।
শাকিব খানের অ্যাকশন মানেই ম্যাস অ্যাপেল। অন্যান্য অ্যাকশন হিরোদের তুলনায় তার মারপিটের দৃশ্যগুলো অনেক বেশি মসৃণ ও স্টাইলিশ। বিশেষ করে তার সাম্প্রতিক মুভিগুলো যেমন শিকারি থেকে তুফান, তাণ্ডব কিংবা বরবাদ, এই মুভিগুলিতে আন্তর্জাতিক মানের গ্রোমিং অ্যাকশন ও কোরিওগ্রাফির যে ব্যবহার তিনি করেছেন তা দেশীয় ইন্ডাস্ট্রিতে বিরল। তার অ্যাকশনে শুধু মারপিট থাকে না, থাকে একটি লার্জার দ্যান লাইফ সোয়াগ, যা দেখে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্সের দর্শক একসাথে সিটি বাজায়। এবার আসা যাক বাংলাদেশের চার্মিং এবং স্টারডম নিয়ে কথা বলা। 90 দশকে সালমান শাহের যে অবিশ্বাস্য রোমান্টিক চার্ম এবং ফ্যাশন সেন্স ছিল সেটি আজও আইকনিক। তবে তার অকাল মৃত্যুর পর অন্য নায়ক এবং শাকিব খান যেভাবে বাংলা সিনেমার হাল ধরেছেন এবং 27 বছর ধরে ইন্ডাস্ট্রির শীর্ষস্থান নিজের করে রেখেছেন তা এক বিস্ময়কর। বর্তমান প্রজন্মের নায়কের অনেকের নির্দিষ্ট কিছু ভক্তশ্রেণী আছে, কিন্তু শাকিব খানের যেমন গ্লোবাল ফ্যান রয়েছে তা বাংলাদেশের ক্ষেত্রে বিরল। যদিও ছোট পর্দা থেকে আফরান নিশো এসে কিছু ভক্তশ্রেণী তৈরি করলেও শাকিব খানের মতো বক্স অফিস বা হলে টেনে আনার মতো ম্যাজিক এখনও অন্য কারোর মধ্যে তৈরি হয়নি। নাচে বৈচিত্র্য, অ্যাকশনে আধুনিকতা, অভিনয়ে আবেগ এবং অপ্রতিরোধ্য স্টার পাওয়ার, সব মিলিয়ে শাকিব খান সত্যি এক পূর্ণাঙ্গ প্যাকেজ। আজকের আমাদের এই বিশ্লেষণের উদ্দেশ্য হলো এটি, যেখানে একটি নায়ক বিগত 27 বছর যাবৎ বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং সামনেও করে যাবে, কিন্তু সেখানে কাজ দিয়ে যে নিজেকে প্রমাণ করেছে তার প্রতি ন্যূনতম সেই সম্মানটা আমাদের থাকা প্রয়োজন, তা আমি মনে করি। কেননা আপনি যদি পার্শ্ববর্তী ভারতের দিকে তাকান, তারা কিন্তু তাদের সিনিয়র অভিনেতা এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা অনেকদিন যাবৎ আছেন তাদের কিন্তু সেই রেসপেক্টটা কিন্তু জনগণ থেকে শুরু করে তাদের কো-অ্যাক্টররা সবাই কিন্তু তাদেরকে ওই সম্মানটা দেন। সেখানে নতুন যত নায়কই আসুক না কেন, তারা কিন্তু তাদের যে সম্মান প্রাপ্য, প্রতিযোগিতা অবশ্যই থাকে, তাদের সাথে তাদের সিনেমার মাধ্যমে ফাইট করে তারা এগিয়ে যায়। কিন্তু কেউ কারোর সাথে ওই ধরনের একটি পরিবেশ তৈরি করে না যে তার সিনেমাকে কেউ ডাউন করা যায়। তার যে একটি নোংরা প্রতিযোগিতা তা কিন্তু অতটা দেখা যায় না। রিসেন্টলি কিছু সিনেমায় শাকিব খানের সিনেমাকে উদ্দেশ্য করে একটি মহল তা সৃষ্টি করে যাচ্ছে, যেমন আপনার তাণ্ডব থেকে শুরু করে বরবাদ কিংবা রক স্টার, তা কিন্তু বাংলা সিনেমার অন্য যে নায়কগুলো আছে তাদের সিনেমার ক্ষেত্রে কিন্তু সেই পাইরেসিটা হয়নি। একটি নায়ক 27 বছর যাবত রয়েছে, আরেকটি নায়ক 3-4 বছর যাবত এসেছে, বা সামনে যারা আসবে তারা যদি তাদের কাজের মাধ্যমে একটি পরিবেশ তৈরি করে তাহলে দেশের সিনেমার জন্য অনেকটা কার্যকরী বলে আমি মনে করি। তাছাড়া আপনি যদি এই ধরনের নোংরা প্রতিযোগিতায় নেমে পড়েন, দিন শেষে কিন্তু শাকিব খান ভালো সিনেমা পেলে কিন্তু নিজেকে তিনি ফুটিয়ে তুলতে পারবেন। মূল কথা হলো আপনার কাজের মাধ্যমে আপনি একটি পরিবেশ তৈরি করেন, যা থেকে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী সময় আপনার সিনেমা দেখার জন্য দুমড়ে পড়ে হলে গিয়ে সিনেমা দেখবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন, এবং বাংলা সিনেমার সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। আমরা আগামী পর্বে কিং অফ পপ মাইকেল জ্যাকসনকে নিয়ে কথা বলবো। তাহলে দেখা হচ্ছে পরের নতুন পর্বে। ততক্ষণের জন্য চোখ রাখুন পপ স্টার চ্যানেলে।